আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি ইম্পর্টেন্ট ক্লাসে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে স্থূলকোণ ও সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নির্ণয়। দেখো, আমরা গত ক্লাসে স্থূলকোণ সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নির্ণয়ের সূত্র দেখেছিলাম, সেটা কিভাবে এসেছে সেটাও ব্যাখ্যা করেছিলাম। কখন প্লাস নেব কখন মাইনাস নেব সেটাও আমি লিখে দিয়েছিলাম। আজকে আমি সেই জিনিসটা আবার একটু লিখে দিচ্ছি, তারপর আমি ম্যাথে চলে যাচ্ছি। খেয়াল করো। খেয়াল করো কি বলেছিলাম আমরা। এই যে a1x plus b1y plus c1 equal to 0, এটা একটা রেখা। a2x plus b2y plus c2 equal to 0, এটা একটা রেখা। এই দুটো রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ ছিল এই যে a1x plus b1y plus c1, আচ্ছা সরি, এই যে এখানে c1 হবে, এখানে c2 হবে। c1 মানে এই যে প্রথম রেখাটার এই বাম পাশটাকে আমরা লিখবো, একে ভাগ করব এখানকার x এর সহগ y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা, ইকুয়াল টু প্লাস মাইনাস। এবার দ্বিতীয় সমীকরণের এই যে বাম পাশটা লিখবো, একে ভাগ করব এখানকার x এর সহগ y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা। এটাই হবে কি সমদ্বিখণ্ডকের সমীকরণ। একবার প্লাস নিব একবার মাইনাস নিব, তাহলে দুইটা উত্তর পাবো। এখন কখন স্থূলকোণের সমদ্বিখণ্ডক কখন সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক মনে রাখবে, এখানে ব্যাপারটা এরকম না যে অলওয়েজ প্লাস নিলে স্থূলকোণ, মাইনাস নিলে সূক্ষ্মকোণ, বা অলওয়েজ মাইনাস নিলে স্থূলকোণ, প্লাস নিলে সূক্ষ্মকোণ না। এটা ডিপেন্ড করছে এই a1 a2 প্লাস b1 b2 এর চিহ্নের উপরে। যদি এই যে আমাদের বই এভাবে লেখা আছে, যদি এই যে a1 a2 প্লাস b1 b2 এটা পজিটিভ হয়, তখন যদি তোমরা প্লাস চিহ্ন নাও তাহলে বাবা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর তখন যদি তুমি মাইনাস নাও তাহলে বাবা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আর যদি এই যে a1 a2 প্লাস b1 b2 এটাই নেগেটিভ হয়, তখন নেগেটিভ চিহ্ন নিলে বাবা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর পজিটিভ চিহ্ন নিলে বাবা কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তো এই জিনিসটা মনে রাখাটা একটু টাফ, যে একবার প্লাস হলে তখন কি নিব, একবার মাইনাস হলে তখন কি নিব, এত ঝামেলায় যাওয়ার দরকার নাই। আমি তোমাদেরকে সহজে মনে রাখার টেকনিকটা বলে দিচ্ছি। তুমি মনে রাখবা এইভাবে, এই কথাটা মনে রাখলে এনাফ। কি বলছি, যে দেখো a1 a2 প্লাস b1 b2 এটার চিহ্ন যা হবে, এই এটার চিহ্ন যা হবে সেই চিহ্ন নিলে আমরা পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এটার চিহ্ন যা, সেই চিহ্ন নিয়ে পাবো কি স্থূলকোণ। তাহলে উল্টাটা নিলে পাবো কি সূক্ষ্মকোণ। তাহলে যদি এটার চিহ্ন পজিটিভ হয় তখন পজিটিভ নিলে পাবো স্থূলকোণ, এটার চিহ্ন যদি নেগেটিভ হয় তখন নেগেটিভ নিলে পাবো কি স্থূলকোণ, আর উল্টাটা এটার চিহ্ন যা তার উল্টাটা নিলে পাবো কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। ঠিক? আশা করছি এই তথ্যটা মনে রাখলে তুমি খুব ইজিলি করতে পারবে। চলো আমরা বেশ কয়েকটা এক্সাম্পল করে ফেলি। কি বলছে, এত এত রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এখানে বলে নাই স্থূলকোণ সূক্ষ্মকোণ আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে দেখাও, আমারও দরকার নাই। আমি শুধু প্লাস নিয়ে একটা উত্তর দেখাবো, মাইনাস নিয়ে একটা উত্তর দেখাবো। তাহলে খাতায় ফার্স্টে লিখবা সমীকরণগুলোকে 1 2 নামকরণ করে দাও। তাহলে 1 ও 2 নং রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে লিখবা? প্রথমে প্রথম সমীকরণের বাম পাশটা লিখো, 3x minus 4y plus 1। এই পাশটাকে ভাগ করবা কি দিয়ে? রুট ওভার এই যে এখানকার x এর সব 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস দাও। এবারে দ্বিতীয় সমীকরণের বাম পাশটাকে লিখো, 4x minus 3y minus 2 ডিভাইডেড বাই কি করবা? রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। ওকে, তাহলে বলো বা। তাহলে আমরা এই যে 5 5 কেটে দিয়ে দুইটা পেয়েছি। এখন এখানে প্লাস মাইনাস আছে, আমরা প্লাস নিয়ে একটা উত্তর লিখবো, মাইনাস নিয়ে একটা উত্তর লিখবো। তাহলে প্লাস চিহ্ন নিয়ে আমরা একটা উত্তর লিখবো, আমরা মাইনাস চিহ্ন নিয়ে আমরা আরেকটা উত্তর লিখবো। তাহলে প্লাস চিহ্ন নিলে কি হবে? 3x minus 4y plus 1 ইকুয়াল টু, ওই পাশে সবই প্লাস, 4x minus 3y minus 2। তাহলে অতএব সবগুলোকে এক পাশে নিলে কি হবে? x প্লাস y মাইনাস 3 ইকুয়াল টু 0। আর মাইনাস চিহ্ন নিলে কি হবে? এই পাশটা তো এরকমই থাকবে, 3x minus 4y plus 1 ইকুয়াল টু, এই পাশে সবার চিহ্ন পাল্টে যাবে, যেহেতু মাইনাস দিয়ে গুণ হবে। তাহলে কি হবে? মাইনাস 4x প্লাস 3y প্লাস 2। তাহলে সবগুলোকে এক পাশে নিলে কি হবে? যে তোমার হচ্ছে 7x মাইনাস 7y মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি করলাম, প্রথমে যেহেতু এখানে সূক্ষ্মকোণ স্থূলকোণ কিছু বলে নাই, আমরা আলাদাভাবে কিছু মার্কিং করছি না। 1 ও 2, আর এখানে স্থূলকোণ এই যে 1 ও 2 নং রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে? প্রথম প্রথম সমীকরণের বাম পাশ লিখবা, ভাগ করবে এখানকার x এর সহগ y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা। এখানেও সেম, একবার প্লাস লিখছো একবার মাইনাস লিখছো, দুইটা উত্তর পাচ্ছ। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে, এই রেখাদ্বয়ের মধ্যবর্তী
স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে প্রথমে সমীকরণগুলোকে 1 2 নামকরণ করি। তাহলে বলো 1 ও 2 নং রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে? প্রথমে প্রথম সমীকরণের বাম পাশটা লিখো, x + 2y + 5 ডিভাইডেড বাই কি হবে, √1 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস। এবার 2 নাম্বার সমীকরণের বাম পাশটা লিখো, 2x + y + 1 ডিভাইডেড বাই √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। ওকে, এখন প্লাস মাইনাস নিলে দুইটা আলাদা আলাদা উত্তর পাবো, কিন্তু আমার কিন্তু দুইটা বের করতে বলে নাই। আমার বলেছে জাস্ট স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আর আমি বলেছিলাম আমরা দেখব a1 a2 প্লাস b1 b2 চিহ্ন। a1 a2 প্লাস b1 b2 এটা যে চিহ্ন বিশিষ্ট হবে সেই চিহ্ন নিলে আমরা পাবো কি, স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে দেখি এখানে a1 a2 প্লাস b1 b2 চিহ্ন কি, খেয়াল করে দেখো। a1 এর মান কত, x এর সহগ 1, a2 এর মান কত, এই যে এখান থেকে 2, প্লাস b1 এর মান কত 2, b2 এর মান কত 1, 2 2 4, এটা কি 0 থেকে বড় না? তাহলে a1 a2 প্লাস b1 b2 চিহ্ন কি এসেছে, পজিটিভ। তাহলে এটার চিহ্ন যা, এটার চিহ্ন যা, সেই চিহ্ন নিলে পাবো আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে অতএব প্লাস চিহ্ন নিলে পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে অতএব স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে, এই যে এখানে শুধু কি করবা বলো, প্লাস চিহ্ন নিবা। কি করবা, প্লাস চিহ্ন নিবা। আচ্ছা নিচের এই জিনিসটা কি একই না, এখানেও যা এখানেও তাই না, এই দুটো কি কেটে কেটে বাদ চলে যাবে না? তাহলে ওই দুটো যদি কেটে কেটে বাদই চলে যায় তাহলে কি থাকবে বলো, বা x + 2y + 5 ইকুয়াল টু কি হবে, 2x + y + 1। তাহলে অতএব সবগুলোকে এক পাশে নিলে কি হবে বলো, x 2y গেলে কি হবে -y ইকুয়াল টু কত হবে, -4 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এটা বুঝেছো। কি করলাম আমি, 1 2 এর এই যে প্লাস মাইনাস নিয়ে দুটো সমদ্বিখণ্ডকের সমীকরণ লিখলাম, কিন্তু যেহেতু স্থূলকোণের সমদ্বিখণ্ডক বলেছে তাহলে আমরা a1 a2 + b1 b2 চিহ্ন দেখলাম, a1 a2 + b1 b2 চিহ্ন যেহেতু পজিটিভ, তাহলে পজিটিভ চিহ্ন নিলে আমরা পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি, এটাই आंसर। ওকে, চলো পরের প্রশ্নে যাই। কি বলছে, 1 ও 2 নং রেখার সরলরেখার মধ্যবর্তী স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি একবার এখানে a1 a2 + b1 b2 চিহ্নটা আগে দেখে নিই। কি হবে দেখো, 4 × 2 + 3 × -5, তাহলে 4 দুগুণে 8 -15 মানে কত, -7। এটার চিহ্ন কি এসেছে বলো, নেগেটিভ। a1 a2 + b1 b2 চিহ্ন কি এসেছে, নেগেটিভ। আর এটার চিহ্ন যা, এটার চিহ্ন যা, সেই চিহ্ন নিলে পাবো আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক কি চিহ্ন নিলে পাবো, মাইনাস চিহ্ন নিলে। তাহলে নেগেটিভ চিহ্ন নিলে পাবো। তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে লিখবা, প্রথমে এই প্রথম সমীকরণের বাম পাশটাকে লিখো, 4x + 3y + 7 ডিভাইডেড বাই এখানকার x এর সহগ কত 4 প্লাস y এর সহগ কত 3, এটা স্কয়ার ইকুয়াল টু। এখন কি প্লাস মাইনাস তো নরমালি দিতা যখন কিছু বলতো না, কিন্তু আমার এখানে বলেই দিয়েছি কি বলে, স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক বললে আমরা কি করব, আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়েছি নেগেটিভ চিহ্ন নিব। তাহলে ইকুয়াল টু নেগেটিভ চিহ্ন নাও, নিয়ে এই যে দ্বিতীয় সমীকরণের বাম পাশটাকে লিখো যে 2x - 5y + 1 ডিভাইডেড বাই কি করবা, এই যে √2 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে বা কত আসছে, 4x + 3y + 7 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে বলো 5 ইকুয়াল টু মাইনাস এখানে কত হচ্ছে 2x - 5y + 1 25 আর 4 কত 29 √29। আচ্ছা একটু ঝামেলাপূর্ণ, উত্তরগুলো একটু বিদঘুটে আসবে, এটা বোর্ড প্রশ্ন এই জন্য চেঞ্জ করা হয় নাই। একটু √2 আসবে উত্তরে আর কি। ওকে, কোনাকুনি গুণ করে দাও, তাহলে কত হবে, এই যে 4√29x + 3√29y + 7√29, এই √29 এই পাশে গুণ হলো 5 এই পাশে গুণ হলে কত হবে -10x, মাইনাস গুণের সবার চিহ্ন পাল্টে যাবে, তাহলে কি হবে +25y প্লাস কত হবে 5। এবারে একটা কাজ করো, এবারে সবাইকে এক পাশে নিয়ে নাও, নিলে কত হবে, বা আমি যদি 10x কে এনে x কমন নিই তাহলে কত হবে 4√29 + 10 ইনটু কত x প্লাস আমি যদি 25y কে এনে বিয়োগ করি তাহলে কত হবে, কমন নিলে 3√29 - 25 কমন নিয়ে এইটা ইনটু y প্লাস ধ্রুবকটা কি থাকবে 7√29 - 5 ইকুয়াল টু 0। আচ্ছা একটু একটু একটু, এই যে মাইনাস যখন গুণ করেছিলাম তখন এখানে কিন্তু এটা প্লাস থাকবে না, এটাও কি হয়ে যাবে বলো, এটাও কি হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটাও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাসটা এই পাশে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কি হবে, প্লাস। ঠিক আছে, আশা করছি বুঝছো। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে,
এত রেখা বরাবর রেলপথের একটি লাইন অবস্থিত, তাহলে ওই রেখা বরাবর রেলপথের একটি লাইন অবস্থিত, ঠিক আছে। রেল লাইনের সাথে এত রেখা দ্বারা উৎপন্ন সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, এই রেখা দ্বারা মানে এই যে দুইটা রেখা দ্বারা উৎপন্ন সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তাহলে রেখাদ্বয় কি কি দেখো, 4x plus 3y minus 5 equal to 0, 3x minus 4y plus 6 equal to 0, ওকে। এখন তথ্যটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম প্লাস মাইনাস নিলে দুইটা সমদ্বিখণ্ডক, কোনটা স্থূলকোণের কোনটা সূক্ষ্মকোণের, আমরা a1 a2 প্লাস b1 b2 চিহ্ন দেখব। যদি a1 a2 প্লাস b1 b2 এটা পজিটিভ হয়, মানে এটা যে চিহ্ন সেই চিহ্ন নিলে পাবো স্থূলকোণ, তাহলে উল্টাটা নিলেই পাবো সূক্ষ্মকোণ, উল্টাটা নিয়ে সূক্ষ্মকোণ লিখবো। কিন্তু এখানে একটু খেয়াল করো তো, এখানে a1 a2 প্লাস b1 b2 টা আমি একটু বের করি। দেখো a1 এর মান 4, a2 এর মান কত 3, প্লাস এটার মান 3, এটার মান কত -4, জিরো হয়ে যাচ্ছে না? আর তোমরা একটু বলো, আমরা কি এটা জানি না a1 a2 প্লাস b1 b2 যদি জিরো হয় তাহলে রেখাদ্বয় পরস্পর লম্ব? আমি এখানে প্রয়োজন একটু লিখেই দিই, এই যে এখানে আমরা যখন তথ্যগুলো লিখেছিলাম, এই যে খেয়াল করো, এই যে a1 a2 প্লাস b1 b2 এর মান যদি জিরো হয় তখন রেখাদ্বয় পরস্পর লম্ব, কোনো স্থূলকোণ সূক্ষ্মকোণ নাই, রেখাদ্বয় পরস্পর কি হবে বলো, পরস্পর লম্ব। তাহলে এটার মান জিরো হয়ে গেলে আর স্থূলকোণ সূক্ষ্মকোণ নাই। আর এখানে তাই হচ্ছে, দেখো এই ম্যাথটাতে, এই যে দেখো a1 a2 প্লাস b1 b2 এটা কি চলে আসছে বলো, এটার মান জিরো চলে এসেছে, অতএব কোনো সূক্ষ্মকোণই নাই। এখানে যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বলছে, তাহলে এখানে কোনো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকই নাই, অতএব রেখাদ্বয় পরস্পর লম্ব, সুতরাং কোনো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নেই, সুতরাং কোনো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নেই। আবারও বলছি, যেহেতু এটার মান জিরো তাই কোনো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নেই। তবে এই প্রশ্ন বোর্ড প্রশ্ন, যদি এরকম প্রশ্ন পরীক্ষায় দিয়েই দেয়, একটা মিস্টেক করেই ফেলে প্রশ্নে, যে বলছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কিন্তু রেখাদ্বয় পরস্পর লম্ব, অর্থাৎ তাদের তো সূক্ষ্মকোণ স্থূলকোণই নাই, কিন্তু তুমি এই কথা তো লিখবাই, সুতরাং কোনো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নেই, কিন্তু এখানেই শেষ করে দিবা না। এরপর তুমি কি করবা, তারপরে লিখবা যে যদিও সূক্ষ্মকোণ স্থূলকোণ নেই, ওই লম্ব রেখাদ্বয়েরই সমদ্বিখণ্ডকদ্বয় নির্ণয় করি, দিয়ে প্লাস নিয়ে একটা উত্তর, মাইনাস নিয়ে একটা উত্তর, ওটাও করে দেখাবা, যে স্যারকে দেখাবা যে না স্যার আমি জানি সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করে, এটা আমি জানি স্যার, তবে আপনার প্রশ্ন অনুযায়ী আমি স্যার আপনাকে বলেও দিয়েছি স্যার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নাই, তবে এমনিতেও কোণের সমদ্বিখণ্ডক আছে, কোণের সমদ্বিখণ্ডক আমি স্যার লিখেছি। মানে সূক্ষ্মকোণ নাই মানে যে লিখবা না, কেননা তোমার তো 4 মার্ক পরীক্ষাতে লিখে দেখাতে হবে, তাই এটা তো লিখবাই, সাথে এমনি নরমাল যে সমদ্বিখণ্ডক দুইটা সেটাও লিখে দেখাই দিবা। ওকে, আমি আর দেখাচ্ছি না, কেননা এর আগে বেশ কয়েকবার করলাম, চলো আবার করবো। কি বলছে, এত এত সরলরেখা দুটির অন্তর্গত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, সেম কথা, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বললে আমরা আগে রেখা দুটাকে নামকরণ করি, এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। এখন a1 a2 প্লাস b1 b2 চিহ্নটাকে একটু বের করে নিই। দেখো a1 a2 তাহলে কি হবে, 4 into 1 প্লাস b1 b2 এর মান কত, -4 into 7, তাহলে 4 minus 28 মানে কত, -24, এটা কি নেগেটিভ না? আমি কি বলেছি, ঠান্ডা মাথায় ভাববা, আমি শর্টকাটটা এখানে লিখে দিয়েছিলাম এই পাশে, যে a1 a2 প্লাস b1 b2 এটা যে চিহ্ন, ওটা যে চিহ্ন সেইটা নিলে পাবা তুমি স্থূলকোণ, তাহলে উল্টাটা নিলে পাবা কি, সূক্ষ্মকোণ। তাহলে এখানে এইটার চিহ্ন এসেছে ভাই নেগেটিভ, নেগেটিভ, তাহলে নেগেটিভ নিলে পাইতা স্থূলকোণ, কিন্তু চেয়েছে তো সূক্ষ্মকোণ, তাহলে নিবা কি, পজিটিভ, তাহলে লিখবা অতএব পজিটিভ চিহ্ন নিলে পাবো স্থূলকোণের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে চলো আমরা নিই, প্রথম সমীকরণের বাম পাশটা লিখি, কি হবে, 4x minus 4y plus 6 ডিভাইডেড বাই এই যে x এর সহগ y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল ইকুয়াল টু, চিহ্ন কি নিবা বলো, প্লাস, তাহলে প্লাস চিহ্ন নাও, দ্বিতীয়টা লিখো কি, x plus 7y minus 3 ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কয়ার প্লাস 7 স্কয়ার, ওকে। তাহলে এবার জাস্ট ক্যালকুলেশন, তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে কি করলাম, আমরা আগে a1 a2 প্লাস b1 b2 চিহ্ন দেখলাম, যেহেতু এটার চিহ্ন নেগেটিভ, এটার চিহ্ন নেগেটিভ, তাহলে নেগেটিভ চিহ্ন নিলে পাইতাম আমরা স্থূলকোণ, কিন্তু চেয়েছি সূক্ষ্মকোণ, তাই উল্টা চিহ্ন, তাহলে আমরা প্লাস চিহ্ন নিয়েছি, প্লাস চিহ্ন নিয়ে পেয়েছি আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক প্লাস চিহ্ন। প্রথমে এই সমীকরণ লিখেছি, এইটার x এর সহগ y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করেছি, এই সমীকরণ লিখেছি, এখানকার বর্গ x এর সহগ y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করেছি, কোণাকুণি গুণ করে কাটাকাটি ফাটাফাটি করে আমরা অ্যান্সারটাতে চলে এসেছি। ওকে, আশা করছি সবাই এটাও বুঝছো। চলো পরের প্রশ্ন, কি বলছে দেখাও যে এত এত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব, মানে বলছে স্থূলকোণ সূক্ষ্মকোণ কিচ্ছু না, তুমি তোমার মতো করে আগে দুইটা সমদ্বিখণ্ডক বের করো, সমদ্বিখণ্ডক বের করে এরপরে দেখাতে বলছে ওই সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব, ওই সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর কি
লম্ব। তাহলে আগে আমরা চলো সমদ্বিখণ্ডক প্লাস মাইনাস নিয়ে দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করি। কিভাবে সমদ্বিখণ্ডকটা লিখবা দেখো, প্রথমে প্রথম সমীকরণের বাম পাশটাকে লিখো 4x - 3y + 12। এর বাকি অংশ তো তোমরা পারো, যে এই যে এখানকার x এর সহগ কত 4 স্কয়ার + 3 স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস নিব, এখানে কত হবে 3x - 4y। আচ্ছা 8 কে কিন্তু ওই পাশে নিয়ে যেতে হবে, সবকিছুকে সমান চিহ্নের এক পাশে রাখতে হয়, তাহলে -8 ডিভাইডেড বাই √3 স্কয়ার + 4 স্কয়ার। তাহলে খেয়াল করো এই যে নিচের টার্মগুলা একই জিনিস, হ্যাঁ এখানে সরি ভুল করে মাইনাস লিখে ফেলেছি, এটা প্লাস, এটাও 5 এটাও 5 কেটে যাবে, কেটে গেলে কি থাকবে বা 4x - 3y + 12 ইকুয়াল টু প্লাস মাইনাস 3x - 4y -8। এবারে একবার পজিটিভ চিহ্ন নাও, একবার কি নেগেটিভ চিহ্ন নাও। তাহলে পজিটিভ চিহ্ন নিলে কি হবে 4x - 3y + 12 ইকুয়াল টু ওই পাশে কি হবে 3x - 4y -8। আর এই পাশে নেগেটিভ নিলে সবগুলোর চিহ্ন উল্টে যাবে, লিখো দিয়ে ক্যালকুলেশন করো। খেয়াল করো এখানে আমরা একবার প্লাস কে মাইনাস কে দুইটা সমীকরণ লিখে ফেলেছি, এখন আমি এটার ঢাল লিখবো এটার ঢাল লিখবো। তাহলে 1 এর ঢাল এটাকে, আচ্ছা এগুলোকে 1 2 দিলে একে 3 4 দিবা, নাম্বারিং কোনো ব্যাপার না, তোমার মতো করে দিবা। 1 এর ঢাল এটা m1 যদি আমি নাম দেই, তাহলে এই সমদ্বিখণ্ডকের ঢাল কত বলো -1। এখানকার ঢাল কত, এখানকার ঢাল m2 ইকুয়াল টু +1। তাহলে অতএব m1 m2 এটার মান কত আসছে -1 ইনটু +1 ইকুয়াল টু কত -1। দেখো তো m1 m2 এর মান কি -1 এসেছে না? যেহেতু ঢালদ্বয়ের গুণফল -1, তাহলে এই সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। তাহলে লিখবা যে অতএব সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। ঠিক আছে, আশা করছি এটাও বুঝেছো। তাহলে আমরা কি করলাম, আমাদের এখানে বলেছে দেখাও যে সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। তাহলে আগে সমদ্বিখণ্ডক বের করব আমরা, কিভাবে প্লাস মাইনাস নিয়ে আমরা একবার প্লাস নিব একবার মাইনাস নিব, দিয়ে আমরা দুইটা সমদ্বিখণ্ডক বের করব। দেন এই সমদ্বিখণ্ডকের ঢাল ওইটার ঢাল গুণ করে আমরা দেখব যে গুণফল -1 আসছে কিনা, যদি আসে তাহলে তারা পরস্পর লম্ব, সেটাই আমরা দেখলাম। ওকে, তো আশা করছি সবাই আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। তো সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।